প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড একতরফাভাবে ব্যবসায়ীদের উপর করের বোঝা চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে এফবিসিসিআই। সকালে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে সংগঠনটি। এছাড়া সরকার জ্বালানি নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, তাই বিনিয়োগ বাড়ছে না বলেও জানায় এফবিসিসিআই। হাসানুল শাওনের রিপোর্ট। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর এই সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট নিয়ে হতাশা জানান সংগঠনের সভাপতি। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড বাজেটের আগে ব্যবসায়ীদের সাথে প্রহসনের আলোচনা করেছে, কারণ ওই সব প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের দেয়া সুপারিশের প্রায় 90% আমলেই নেয়নি এনবিআর। আমি অ্যাজ প্রেসিডেন্ট এফবিসিসিআই লজ্জা বোধ করছি। 4 মাস এনবিআর এর সাথে কয়েক ডজন ডায়ালগ করেছি, কিন্তু শেষ পর্যন্ত এনবিআর একতরফাভাবে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। তাহলে কেন এই প্রহসনের ডায়ালগ? লাখ লাখ লোক রয়ে গেছে যারা ট্যাক্সের বাইরে, আওতার বাইরে, ওদেরকে কেন ধরছেন না? ওয়াই? কোথায় আমাদের এনবিআর অফিসিয়ালস? অনেকে বলেছে যে তারাই অনেক সময় উদ্বুদ্ধ করে না যে কেন সরকারি খাতে টাকা দেবেন, আপনি আমাদের দেন। মাতলুব আহমদ বলেন, নতুন ভ্যাট আইনে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সংশোধনী আনা উচিত। এছাড়া কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ বাড়াতে গ্যাস বিদ্যুতের সংকটের সমাধান দাবি করে এফবিসিসিআই। কোয়ালিটি বিদ্যুৎ আমাদের দিন, আমাদের শিল্প গড়ে উঠবে। বিনিয়োগ আমরা মেশিন তো হাত দিয়ে চালাতে পারবো না, আমাদের তো কিছু লাগবে। আপনি গ্যাস দেবেন না, বিদ্যুৎও কনফার্ম করবেন না, তাহলে আমি চালাবো করতে। এছাড়া ব্যবসায়ীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। আমরা বাংলাদেশ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।